একদিন একজন ভাই সদস্য সম্মেলনের একটা টি শার্ট ভেতরে পরে আসছিলেন, ওনার শার্টের ভেতরে একটা সদস্য সম্মেলনের টি শার্ট ছিলেন, অবচেতন মনে পরে এসেছিলেন। হঠাৎ যখন দেখলাম, ওনাকে বললাম যে আপনার ভেতরের টি শার্টটা তো ছাত্র সম্মেলনের টি শার্ট, আপনি এটা পরে আসছেন কেন? উনি অবচেতন মনে এমন ভাবে হঠাৎ করে নিজেকে উপলব্ধি করলেন, ওনার সারা শরীর তখন কাঁপতে লাগলো, কারণ উনি এত বড় ভুল করে ফেলেছেন। এখন হঠাৎ করে ওনার মনে হচ্ছিল, এখন যদি হঠাৎ আমার শার্টটা খুলে যায়, এখন যদি হঠাৎ কেউ যদি আমার এই গেঞ্জিটা দেখতে পায়, আমি শিবিরের পরিচয়টা পাই, আমার এখন কি হবে? বলছিলাম প্রিয় ভাইরা, বলছিলাম ফ্যাসিবাদী আমলের কথা। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে আজ এমন একটা পর্যায়ে এসেছেন যে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী এখন আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। 25টি পদের মধ্যে 20টি পদে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করার দ্বারা এটি বুঝিয়েছে তারা আসলে ইসলামের যে সৌন্দর্য, সেই ইসলামের সৌন্দর্যের শাসন চায়। শক্তিশালী ইসলামী আন্দোলনের শক্তিশালী উর্বর ময়দান, ঢাকা মহানগর দক্ষিণের আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাইকে জানাচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আজকের এই বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্তৃক আয়োজিত ছাত্র প্রতিনিধি সমাবেশে উপস্থিত মুহতারাম আমার দায়িত্বশীল বৃন্দ, ঢাকা 5 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং অন্যান্য দায়িত্বশীল ভাই, এবং আমার সামনে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী ছাত্রবৃন্দ, আপনারা এই যে অঞ্চলটা, এই অঞ্চলে আমরা যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নিজের পরিচয়ে যখন কথা বলতে পারতাম না, নিজের পরিচয়ে যখন আমরা সামনে আসতে পারতাম না, তখন আমাদের অনুপ্রেরণার খোরাক ছিল আপনাদের সক্রিয় অংশগ্রহণ। আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন সারা দেশ যখন স্থবির, সারা দেশে যখন ধরপাকড়, তখন আপনাদের যে স্বতঃস্ফূর্ত মিছিল দেখতাম, লম্বা সারির মিছিল দেখতাম, তখন অবশ্যই আমাদের মনে তখন যে অনুপ্রেরণা সৃষ্টি করতো, যে ভালো লাগা সৃষ্টি করতো, সেটি অবশ্যই আপনাদের প্রতি আমাদের অনেক দোয়া প্রেরণ হতো। সে জায়গায় আপনারা সবসময় ছিলেন আমাদের সাহসের বাতিঘর। এবং জুলাই আন্দোলনেও আপনারা যখন এই অঞ্চলটাতে আমাদের যে শক্তিশালী দুর্গ গড়ে তুলেছিলেন, আমরা তখন সেই জায়গায় আমাদের জায়গা থেকে অনেক অনুপ্রেরণা পেতাম। আপনাদের এই যে দীর্ঘ একটা সময় আমাদের ঢাকা মহানগর দক্ষিণের 4 জন শহীদ ভাই এবং জুলাই আন্দোলনে আমাদের 2 জন ভাই যে শহীদ হয়েছেন, সেই যে উর্বর ময়দান, আমরা মনে করি বাংলাদেশের অন্যতম শক্তিশালী একটি জায়গা হওয়ার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে সেটা হলো এই অঞ্চলের, এই ময়দানের আমাদের ভাইদের ত্যাগ। আমরা আল্লাহর জন্য আমাদের যে ত্যাগ, আমাদের যেই স্যাক্রিফাইসের নজরানা আমরা এখানে নিঃস্বার্থভাবে করে যাই, সেটি আসলে আমাদের এই ময়দানকে দুর্ভেদ্য করে তুলেছে। আলহামদুলিল্লাহ। আমাদের, আপনারা জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি মজলুম জনপদ। সেই মজলুম জনপদে দীর্ঘ 35 বছর আমরা ছাত্র শিবিরের দ্যুতি ছড়াতে পারিনি। আমাদের এই জায়গাকে আমরা বলতাম আলোহীন অরণ্য, যে অরণ্যে সূর্যের আলো ঢুকলেও এই অরণ্য ছিল অন্ধকার। এই অরণ্যে কোরআনের কথা প্রস্ফুটিত করা যেত না, ইসলামী ছাত্র শিবিরের আলো ছড়ানো যেত না। যে ময়দানে শহীদ কামরুল ইসলাম, যাকে ছাত্র শিবির পরিচয়ের কারণে পিটিয়ে সারা রাত ভর পিটিয়ে হত্যা করা হয়, শহীদ করা হয়, যে ময়দানে আমাদের প্রায় অর্ধশত ভাই নিজের ছাত্রত্ব নিয়ে যেতে পারেননি, যে ক্যাম্পাসে নামাজ পড়ার জন্য শিবির সন্দেহে পিটিয়ে মারা হতো সবসময়, যে ক্যাম্পাসে পাখি হত্যার কারণে শাস্তি দেওয়া হলো, কাউকে শিবির সন্দেহে যদি মারা হতো তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া হতো না, সে ময়দানে আজ আল্লাহর তাকবীর ধ্বনি উচ্চারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি এই যে দীর্ঘ সময় পর যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা কিন্তু তখনও প্রকাশ্য কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি। আমাদের প্রকাশ্য কার্যক্রমে অংশগ্রহণ করতে গত বছরের 29 অক্টোবর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেছেন এবং গত 1 বছর 29 অক্টোবর খুবই অত্যাসন্ন। এই 1 বছরে আমরা ছাত্র শিবির পরিচয়ে যে পরিমাণ কাজ করেছি, যে পরিমাণ আল্লাহর যে ইসলামের সুমহান বাণী প্রচার করেছি, শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে, আমরা অবশ্যই সে জায়গায় শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং তারই একটি প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন সর্বশেষ জাকসু নির্বাচনে। এই ক্যাম্পাসের একটা যদি অবস্থা বলি, এই ক্যাম্পাসের ছাত্র শিবিরের অবস্থা কেমন ছিল। একদিন একজন ভাই সদস্য সম্মেলনের একটা টি শার্ট ভেতরে পরে আসছিলেন,
ওনার শার্টের ভেতরে একটা সদস্য সম্মেলনের টি শার্ট ছিলেন, অবচেতন মনে পরে এসেছিলেন। হঠাৎ যখন দেখলাম, ওনাকে বললাম যে আপনার ভেতরের টি শার্টটা তো ছাত্র সম্মেলনের টি শার্ট, আপনি এটা পরে আসছেন কেন? উনি অবচেতন মনে এমনভাবে হঠাৎ করে নিজেকে উপলব্ধি করলেন, ওনার সারা শরীর তখন কাঁপতে লাগলো, কারণ উনি এত বড় ভুল করে ফেলেছেন। এখন হঠাৎ করে ওনার মনে হচ্ছিল, এখন যদি হঠাৎ আমার শার্টটা খুলে যায়, এখন যদি হঠাৎ কেউ যদি আমার এই গেঞ্জিটা দেখতে পায়, আমি শিবিরের পরিচয়টা পাই, আমার এখন কি হবে? বলছিলাম প্রিয় ভাইরা, বলছিলাম ফ্যাসিবাদী আমলের কথা। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে আজ এমন একটা পর্যায়ে এসেছেন যে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী এখন আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। যে ক্যাম্পাসে 25টি পদের মধ্যে 20টি পদে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করার দ্বারা এটি বুঝিয়েছে যে তারা আসলে ইসলামের যে সৌন্দর্য, সেই ইসলামের সৌন্দর্যের শাসন চায়। ইসলামকে এতদিন ধরে ইসলামোফোবিক ভাবে যেভাবে এই বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা হয়েছিল, এদেশের মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল, সেই জায়গাটার অবসান চায়। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা আসলে ইসলামের যে সৌন্দর্য, আল্লাহর কোরআনের বিধানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের জায়গাটা ছড়িয়ে দিতে পারবো। আমাদের নির্বাচনে অনেক বাধা বিপত্তি ছিল, অনেক ষড়যন্ত্র ছিল। আলহামদুলিল্লাহ সে সকল বাধা বিপত্তি আমরা পেরিয়ে আসতে পেরেছি। আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন শুধুমাত্র এই জন্যই যে ওনারা আসলে আল্লাহর দ্বীনের কাজকে বাস্তবায়ন ক্ষেত্রে কোনো প্রকার পিছপথে চান না। আমরা আশা রাখছি আমাদের এই যে ঢাকা 5 অঞ্চল রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চল কেমন গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান দিয়ে বিবেচনা করা যাবে না, জুলাই গণঅভ্যুত্থানের আগের কনটেক্সট থেকেও কিন্তু এই অঞ্চল অনেক গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে আমরা যারা ছাত্র প্রতিনিধি ভাইরা রয়েছি কিংবা আমাদের যারা মুরব্বীরা রয়েছেন, সবাই মিলে এই অঞ্চলকে যেন ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ঘাঁটি করা যায়, সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটুকু দিব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় কামাল আঙ্কেল রয়েছেন, কামাল ভাই রয়েছেন, উনি আমি যতটুকু ওনাকে চিনি, উনি প্রায় 2 মাস পর পরই ওনাকে আসলে জেল হাজতে যেতে হতো। ওনার পরিবার সম্পূর্ণ আওয়ামী জুলুমের সর্বোচ্চ জুলুমের শিকার হয়েছেন। আল্লাহ আমাদের সেই জুলুম সবকিছুর প্রতিদান কিংবা আমাদের যে কাজ করার সুযোগ সেটা দিয়েছেন। আমরা সামনের দিনটাতে এই গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকা 5 অঞ্চলে কোনো প্রকার জালিমের জুলুমের সুযোগ দেব না। আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ এফোর্টটুকু দিব এবং ইনশাআল্লাহ ইসলামী শাসন যেন এখানে আসতে পারে, মানুষ যেন ইসলামের সৌন্দর্য, যে ইসলাম আসলে সবার কথা বলে, শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার যে সাম্য ন্যায্যতা নিশ্চিত করতে পারে, সেটি আমরা দেশবাসীকে দেখিয়ে দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। সে জায়গা থেকে আমরা আশা রাখছি আমরা যারা ছাত্র প্রতিনিধি রয়েছি কিংবা এই অঞ্চলে যারা ইসলামী আন্দোলনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছি, আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটুকু দেব ইনশাআল্লাহ। এবং এই যে দেশের জুলুম নিপীড়ন, সেই জুলুম নিপীড়ন রুখে দিতে আমরা ইনশাআল্লাহ নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে যাব এবং ইনশাআল্লাহ এই অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ এফোর্টটুকু দেব ইনশাআল্লাহ। সবার প্রতি এই উদাত্ত আহ্বান রাখছি। আমরা এই সবার জন্য দোয়া প্রার্থনা করছি এবং একই সাথে আমরা যেন সকল প্রকার অবহেলা দূর করে সর্বোচ্চটুকু দিয়ে বিগত সময় যেভাবে দিয়েছি, এই উর্বর ময়দান, বাংলার স্টালিনগ্রাদ এবং বদর উহুদের প্রান্তর, ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চল, আমরা ইনশাআল্লাহ একটি সাম্য ন্যায্যতার একটি অঞ্চল হিসেবে সাধারণ মানুষকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মোহাম্মদ তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।